যেন ধ্বংসের মধ্যেও দাঁড়িয়ে থাকা এক প্রতিরোধের প্রতিচ্ছবি। শত্রুর ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার পর এবার আকাশেই শক্তির জানান দিল তেহরান। শনিবার রাতে 1 ঘন্টার ব্যবধানে 10টি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির একজন কমান্ডার জানান, এসব বিমান ইরানের বিভিন্ন আঞ্চলিক সীমানা লঙ্ঘনের চেষ্টা করেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি F-35 স্টিলথ ফাইটার জেট। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এর একটির পাইলট ছিলেন একজন নারী, যাকে প্যারাশুটে নামার পর আটক করেছে ইরানি বাহিনী। অপরদিকে ইসরায়েল বহুদিন ধরে গর্ব করে তাদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। এ ব্যবস্থা রকেট ও ক্ষেপণাস্ত্রকে শত্রুর আকাশেই ধ্বংস করতে সক্ষম। তবে এবার ইরান চোখের সামনে ভেঙে দিয়েছে সেই গর্ব। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দফতরে সরাসরি আঘাত এনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। এই ধাক্কা শুধু প্রযুক্তির নয়, ইসরায়েলি মনস্তত্ত্বের ওপরও এক বিশাল আঘাত। কারণ আয়রন ডোম ইহুদি রাষ্ট্রের কাছে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি তাদের জাতীয় অহংকার প্রতিরোধের প্রতীক। শুক্রবার ইসরায়েল তেহরানের বেসামরিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালায়। প্রাণ হারান অন্তত 80 জন, যাদের মধ্যে শিশুও ছিল। তারই প্রতিক্রিয়ায় ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। তেহরান জানায়, এই যুদ্ধ আমাদের বেছে নেওয়া নয়, তবে প্রতিটি আঘাতের জবাব বহুগুণে ফেরত যাবে। বিশ্লেষকদের মতে ইরানের এই সাফল্য শুধু সামরিক নয়, কৌশলগত ও মনস্তাত্ত্বিকভাবেও এক বড় বিজয়। পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েলের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আয়রন ডোমের পরাজয়ের পর এবার আকাশেও ইসরায়েলের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে। তেহরান পরিষ্কার করে দিয়েছে, তাদের জবাব কেবল প্রতিরক্ষা নয়, এখন প্রতিশোধেরও এক হিসেবি পর্ব।